আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। রাজধানীতে ফ্ল্যাটে ঢুকে মা মেয়েকে হত্যা মোহাম্মদপুরে। সিসিটিভি ফুটেজে যা দেখা গেল যে আপনার একটি সাদা সেলোয়ার কামিজ পরা, পায়ে শু, আস্তে আস্তে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে বা বাসাতে ঢুকছে। অর্থাৎ যাকে মারা হয়েছে তার যে মেয়ের সেলোয়ার কামিজ পরেই বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। রাজধানী মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে সোমবার সকালে, মানে গতকালকে সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন গৃহবধূ লাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ। তারপর মেয়ের বয়স 15 বছর। ঘটনার পর ভবনের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজে দেখা গেছে সকাল 9টা 36 মিনিটে সাদা সালোয়ার কামিজ, প্রিন্টের ওড়না ও পায়ে কেস পরে ভবনের সিঁড়ি দিয়ে ধীরস্থিরভাবে নেমে আসছেন এক তরুণী। তার পিঠে ব্যাগ ও মুখে মাস্ক ছিল। এ সময় ভবনের প্রধান প্রবেশ পথে বসেছিলেন 3 জন। ওই তরুণী বের হওয়ার সময় তাদের একজন উঠে দাঁড়িয়ে গেট খুলে দেন। পরে ভবন থেকে বেরিয়ে ওই তরুণী অটো রিকশায় উঠে চলে যান। পুলিশের ধারণা ওই তরুণী নিহত নাফিসাদের বাসার গৃহকর্মী। বুঝতে পারতেছেন আসলে মানে কোনটা সঠিক আসলে বোঝা যাচ্ছে না, মানে আনুমানিক করছে আর কি। বাসায় ঢুকে মা মেয়েকে হত্যার পর নাফিসার পোশাক পরেই বের হয়ে যায় সে, অর্থাৎ ওই যাকে মেরেছে তার পোশাক পরে চলে যায়। জানা গেছে সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন গৃহকর্তা আজিজুল ইসলাম। পরে ফিরে এসে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় পেলেও পরবর্তী হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। পুলিশ জানায়, খবর পেয়ে এবং ঘটনাস্থলে এসে লাইলা আফরোজ রক্তাক্ত মরদেহ নাফিসাকে মরদেহ পান এবং নাফিজার মার মরদেহ পান এবং নাফিজাকে হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতদের আত্মীয় স্বজনরা। সবাই ধারণা করছেন বাসার যে কাজের মেয়ে আছে সেই কাজের মেয়ে ঘটনার সাথে জড়িত বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। তো আসলে এই মর্মান্তিক ঘটনাকে আপনি কীভাবে দেখছেন আমি জানি না। তবে মোহাম্মদপুর আসলে এমনিতে একটা ডেঞ্জারাস এলাকা, খুবই ডেঞ্জারাস, মানে ডেঞ্জারাস বললে ভুল হবে, খুবই ডেঞ্জারাস। ওখান থেকে কিশোর গ্যাং থেকে শুরু করে, আমি নিজেও অনেকটি ভিডিও করছি, কিশোর গ্যাং থেকে শুরু করে অনেক গ্যাংয়ের অভাব নেই। তো আপনি কি মনে করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।